ইনিল হুকমু ইল্লা লিল্লাহ দ্বারা যারা স্লোগান তুলেছিল যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, ওই স্লোগান দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা অমান্য করেছেন, ইমাম মানে নাই। মাওলা আলীর ফায়সালাকে তারা ডিজালাও করেছে, অগ্রহণ করেছে। এখন আপনারা বলুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কোরআনের হুকুমের বাইরে ছিল? ওনার নির্দেশনা মানাটাই হলো কোরআনের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম মানে হলো যারা এই খুলাফায়ে রাশিদিন সহ দ্বীনের বড় বড় মুজতাহিদ ফকি, বড় বড় মুহাদ্দিস ইমাম যারা, তাদের অনুসরণ করা মানে হলো কোরআন হাদিসের অনুসরণ করা। কারণ ওনারা সব সময় মানুষকে কোরআন এবং হাদিসের দিকেই ধাবিত করেন। এই জন্যে হযরত আলীকে বাদ দিয়া যারা বলছে কোরআনের হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই স্লোগান দিয়ে যারা বাদ হয়েছে, এই সিলসিলা কিন্তু এখনো আছে। আপনি ডানে বামে নজর করলে দেখবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগান শুনতে ভালো লাগে, কিন্তু উদ্দেশ্য ওই খারিজিদের মতোই। এই লোকগুলো যারা আজকে বলে, আমরাও কিন্তু বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু আমরা শুধু কোরআনের কথা বলি না, আমরা বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমরা কোরআনও চাই, নবীর সুন্নাহও চাই, আল্লাহও চাই, আল্লাহর নবীও চাই, চাই কিনা? শুধু কোরআনের স্লোগান যারা দিত এরা হলো ওই খারিজিরা, যারা বলতো কোরআনের হুকুম ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। এই স্লোগান দিয়ে খারিজিরা মাওলা আলীর দল বাদ দিয়ে আলাদা দল বানাইছিল। এই ধারাবাহিকতা এখনো আমরা কিছু লোক দেখি যারা বড় বড় পীর বুজুর্গদেরকে বিভিন্নভাবে নেগলিজেন্সি করে, বলে পীর সাহেব ধরার কোনো দরকার নেই, পীর কি করবে সে নিজেই তো জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। মানে পীর যারা মাশায়েখ যারা, তাদের উপরে অ্যাটাক করে করে ওয়াজ করে। আমরা বলছি না সবাই ভালো, কিছু খারাপ তো সব জায়গায় আছে, কিন্তু ভালো পীর যদি না থাকতো, ভালো পীর মাশায়েখরা যদি না আসতো, তাহলে এই বাংলা ভারতে ইসলাম ব্যাপকভাবে প্রচার করছে কারা? ভালো পীর মাশায়েখ যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, তারাই তো ইসলাম প্রচার করছে। এখন যারা আপনারা ঢালাও ভাবে সেই পীর মাশায়েখদেরকে এনকার করছেন, তাদের নিয়ে সমালোচনা করছেন, নেগেটিভ দিকগুলি শুধু তুলে ধরছেন, পজিটিভ দিকগুলি আলোচনা নাই। এরপরে পীর মাশায়েখদের কথা বলতে বলতে বলতেছে শাহজালাল শাহপরান ওনারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আরো উপরে গিয়ে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি উনি কি জান্নাতে যাবে কিনা এখনো শিওর করে বলা যাবে না, এরকম ওয়াজ আমরা শুনছি। এরপরে যায় আরেকটু উপরে যায় যে সাহাবীরাও সত্যের মাপকাঠি না। যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে, তারাই কিন্তু সাহাবীদের সমালোচনা করতেছে। হযরত উসমান তিনি এবং হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের সমালোচনা করে। ধারাবাহিক দেখবেন একটু খেয়াল করে, যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে, এই মানুষগুলি এক সময় আল্লাহর নবীর সাহাবীদেরও সমালোচনা করে। ওইখানে গিয়ে তারা থেমে যায় না, সাহাবীদের সমালোচনা করতে করতে আরেকটু উপরে গিয়ে বলে মুসা নবী এই ভুল করে গেছে, আদম নবী ওই ভুল করছে, ইউনুস নবীও ভুল করছে, বিভিন্ন নবীদেরও ভুল ধরে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন তাদের সিলসিলাটা কোথায় গিয়ে অ্যাটাক করতেছে। নবীদের ভুল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বলে রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি, নূর নবীজি, তিনি দ্বীনের কাজ, ঈমানের কাজ করতে গিয়ে যে সব ভুল ত্রুটি করেছেন, এগুলির জন্য আল্লাহ তাআলা বলছে আপনি তওবা করেন, ইস্তেগফার করুন। এই ধরনের কথাও তারা বলে, তারা লিখেছে। তাহলে তাদের জবান থেকে আল্লাহর ওলিরাও নিরাপদ না। তাদের জবান দিয়ে সাহাবীদেরকে আঘাত করে, তাদের জবান দিয়ে নবীদেরকে আঘাত করে, তাদের জবান দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আঘাত করে। এরপরও কি আপনারা বলবেন তারা সঠিক মুসলমান?